কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন দুনিয়াতে, জাগা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আজকে দুনিয়াতে জাগার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জাগার অভাব নাই। যান দুনিয়া গড়তে থাকেন, জাগার অভাব নাই, জাগার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে, সত্য এটাই। চলে যেতে হবে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না, তা ভুল ধারণা। আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লা তুসআলুন্না আনিন নাঈম। কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না। বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি। আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 আইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মনে হয় খুঁটি লাগায় রাখছে আকাশের? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সব কিছু পারে। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিবদারি, গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে মালাকুল মউতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে। এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। প্রস্তুতি নিবে, গড়বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকুরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে আমলনামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে গদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই আমি তো ব্যস্ত, দোকানে আসি দেখেন না। আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না দোকানে, দেখেন না ডিউটি করি। এক একজনে এক এক রকমের পাপ নিয়া ভঙ্গি নিয়া বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে, দেখেন না কাজ করতেছি। যদি প্রশ্ন করি কাঠটা দিয়া করেন, এটা কার, কে দিছে এটা, এই দেহটা কার দেওয়া, কে দিছে, কে দিছে এটা? আরে বলেন না, আল্লাহ বলতে ভয় লাগে? দেহটা আল্লাহর, সুস্থ রাখছে কে? পূর্ণতা কে দিছে? সবকিছু এটার ভিতরে কে দিছে? 24 ঘন্টা এটারে পরিচালনা কে করে? 2 মিনিটের জন্য অক্সিজেন এখানে বন্ধ করুক, দেখি বাড়িতে কেমনে যান। না আমি যাব না আপনি যাবেন বাড়ি, আর কোনোদিন ঘুমের থেকে উঠবে না, কিয়ামতের দিন উঠবে। 2 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলেই। ও মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। ওই দিন বুঝে আসবে উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। আজকে তো বুঝে আসে না। আজকে মনে হয় কিসের নামাজ, কার জন্য পড়ব? গ্রামে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না, শহরে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষকেই দেখার সুযোগ ছিল, কেননা মক্কা আল্লাহর উত্তম জমিন দুনিয়ার ভিতরে, যেটার দিকে আমরা প্রতিদিন 5 বেলা মুখ করে নামাজ পড়ি। ওই কাবা, ওই কেবলা, ওই মক্কার দিকেই, মক্কাকেই আল্লাহ দেখতেন। বিদায়ের ইতিহাস তাকাইলে দেখা যায় মক্কার মানুষগুলার দিকেও আল্লাহ দেখেন নাই। বিদায় নিয়ে যাইতেছি, কে কোথায় বাস করে এটা বিষয় না, কথা অনেক লম্বা হইতে হবে এরকম কোনো জরুরি না। অল্প কথাও যদি কান পাইতা শোনা হয় আর দিলে গাথা হয়, তাহলে এতটুকুই জীবন বানানোর জন্য যথেষ্ট। আর এটার প্রমাণও আছে। সাহাবী রসুল 5টা কথা শুনছেন, আল্লাহর রসুল থেকে 5টার উত্তর নিছেন, আর নিজের উট উঠায় হাঁটতে শুরু করছেন আর বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস। যা বলছেন ওটাই করব, করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই। বেশি যেটা করতে বলছেন ওটা করার আমার কাছে সময় নেই। তো ওই সাহাবিকে, গ্রাম্য সাহাবিকে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতি দেখলে একে দেখতে পারো। কথা অল্প, যদি দিলে গাথে তাহলে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ধ্যান দিয়ে শুনতে চেষ্টা করি, কেন আমাকে ঢাকাও ফিরতে হবে। যা হোক, যেখান থেকে কথা শুরু ছিল, মানুষ কোথায় বাস করেন কসম খোদার আল্লাহ দেখেন না, দুনিয়ার মানুষ দেখে। বিয়ে শাদিতে রঙও দেখে, উচ্চতাও দেখে, মোটা সোটাও দেখে, পড়াশোনাও দেখে, ঘরবাড়িও দেখে, এলাকাও দেখে, এমনকি সঙ্গী সাথীও দেখে, চাকরি বাকরিও দেখে। কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখে এই মানুষটা জীবনটা গড়ল কিনা আল্লাহ এটা দেখেন। যে জীবনটা গড়ল, চাই যেখানেই বাস করুক, যদি এটা না দেখতেন তো কসম খোদার ফেরাউনের বাড়িতে থাইকা, ফেরাউনের কৃতদাস হইয়া তার কবর থেকে সুঘ্রাণ কোনোদিন আজ পর্যন্ত বাহির হইত না। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। ইচ্ছা করলে অ্যাড্রেস নিয়ে নিজেও নিজের নাকে ওই সুঘ্রাণ লাগায় আসতে পারে। ওই জায়গা দুনিয়াতেই রাখা আছে।
তাহলে বেলাল কৃতদাস হইয়া কোনোদিন এত উপরে উঠতে পারতো না। ইথিওপিয়া বাড়ি, যে দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা বিলুপ্ত হয়ে যায় নাই, এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে। আমি 6 বার দেখে আসছি, আপনিও ইচ্ছা করলে দেখে আসতে পারেন যে বাড়িটা কোথায় রাখা আছে, কোন জায়গায় রাখা আছে, কি অবস্থায় রাখা আছে। ওই ঝুপড়ি এখনো রাখা আছে, ওই পাহাড়ের পদদেশে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখনো রাখা আছে। মানুষ যায় প্রতিদিন দেখা আসে। এই জন্য আল্লাহ দেখেন জীবনটাকে গড়ল, কোথায় বাস করলো এটা দেখেন না, খায় কি এটা দেখেন না, পড়ে কি এটা দেখেন না, বর্ণ কি এটা দেখেন না, ভাষা কি এটা দেখেন না, সোসাইটি কি এটা দেখেন না, পেশা কি এটা দেখেন না। আল্লাহ দেখেন এই ছোট জীবনটা গড়ল কিনা। যে গড়বে যেখানে থেকে গড়বে, গড়াই উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য না। এই জন্যই আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। যদিও মন আজকে আমাদেরকে বসতে দেয় না, যদিও বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, যদিও আজকের বিদ্যা আমাদেরকে এটা বসতে দেয় না, যদিও আমাদের সমাজ আমাদেরকে এটা বসতে দেয় না। সবাই ভাবছে এরকমই চলবে। না না, যদি এরকম চলতো তাহলে কোরআনে চিৎকার দিতেন না। কোরআন চিৎকার দিত না, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা কি অনর্থক সৃষ্টি, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরবে না। যে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষকে তৈরি করলেন, যেখানেই থাকুক না কেন, বর্ণ আর রং আর ঢং যেমনই হোক না কেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়েই জমিনে পা রাখে মানুষ। এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। চাই কালো হোক আর সুন্দর হোক, চাই ঢঙালা হোক আর বেডঙ্গা হোক, যেই জমিনে পা রাখে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে পা রাখে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের মুকুটও মাথায় নিয়ে জমিনে পা রাখে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু এইখানেই শেষ না, দুনিয়ায় আসতে দেরি, দুনিয়ার আধিপত্য আল্লাহ তাকে বুঝাইয়া দিতে দেরি করেন না। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। ও মানুষ, জমিনে যা কিছু দেখো আর না দেখো সব তোমার জন্য তৈরি, আমার জন্য তৈরি করি নাই, তোমার জন্য তৈরি করি। নাইলে 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেন না। সত্য এটাই, তালাশ করে দেখেন কিতাবে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি পেটে নিয়ে নিব। শুধু জমিন প্রতিদিন অনুমতি চায় না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি তলদেশে নিয়ে নিব। ফেরেশতা অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম। 24 ঘন্টা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, শেষ করে দেই, শেষ করে দেই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি। জান জান, এই বাজারের চায়ের দোকান ও টেলিভিশন আছে না? নাই। ডিশের লাইন নাই, আজান হয়, টেলিভিশন চলে না। রাগ হয়ে গেলেন না? দাড়ি পাকা বসে বসে দেখে না। 24 ঘন্টা কার অক্সিজেন নেন? কার? যে অক্সিজেন দিয়া বেঁচে আছি, এটা কার দেওয়া? কয় টাকা বিল দেই? হ্যাঁ, জানেন কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই পার হেড। প্রত্যেকে আমরা 550 লিটার অক্সিজেন নেই। তিনোটাই বলে আল্লাহ আর কত? রাত দিন নাফরমানি। তারপরও মনকে বুঝাইতাম নাফরমানির পরে যে আজান দিতে দেরি, দোকানগুলা সাটাসাট বন্ধ হইতে দেরি হয় না, বাজার বন্ধ হইতে দেরি হয় না, অফিস বন্ধ হইতে দেরি হয় না, আদালত বন্ধ হইতে দেরি হয় না, রোড ঘাট থামতে দেরি হয় না, মসজিদের দিকে কেউ ছুটতে দেরি করে না, মা বোনরা ঘরের ভিতরে মুসল্লা বিছাইতে দেরি করে না। যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছে। তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, মসজিদে আসে তো আসে কয়জন,
শতকরা 5 জন তো মসজিদে আসে না। এইখানে তো একজনও হাত উঠাইতে পারবে না যে বয়স হওয়ার থেকে নিয়ে বালেগ হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এরকম কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, জমিন প্রতিদিন বলে প্রতিদিন, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, আর কতদিন ওদেরকে পাহারা দিয়ে রাখবো? 24 ঘন্টায় আপনাকে আমাকে 20 জন ফেরেশতা পাহারা দেয়। এই শরীরটা ফেরেশতা চালায়, ফেরেশতা আল্লাহ কুদরত দিয়ে চালায়, 24 ঘন্টা রহমত নাযিল করে। আল্লাহ ডাকে, সারা দিন নাফরমানি করে মনকে বুঝাইলাম, কিন্তু যখন ডাকলো তখন ছুটে আসলো, তাইলেও তো হইতো, কিন্তু কয়জন আসে? বক্করে সারা দিন আল্লাহর, অক্সিজেন আল্লাহর, দৃষ্টিশক্তি আল্লাহর। এই জন্যই তো আল্লাহ বুঝাইছেন এক জায়গায়, আমা আতাইতু কাইনানে তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোকে দেই নাই যেটা দিয়ে দেখিস? আমা আতাইতু কাউদুনানে তাসমাউ বিহা, দুটা শ্রবণ কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, সারাদিন বক বক করে সেই বাক শক্তিটা তোকে দেই নাই? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল দেই নাই ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, দুটা আমার দেওয়া হাত দিয়েই তো কর্ম করো। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে চলো। সত্য এটাই মেরে দোস্ত, আল্লাহ এটা দেখে কে শিব ছোট জীবনটা গড়ল, কে গড়ল এটাই দেখে, আর কিচ্ছু দেখবেন না। যে গোড়া যাবে, কসম খোদার, কোথায় বাস করলো, কালার কি হইল। রাবেয়ার কথা আজও আছে, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আজও আছে রাবেয়ার বাড়ি রাখা। রাবেও কৃতদাসী ছিল, ইথিওপিয়া ছিল, এখনো রাবেয়ার নাম মুখে মুখে। বহুত মাদ্রাসা পাবেন, মহিলা মাদ্রাসা বাংলাদেশে, রাবেয়া বসরি নামে মাদ্রাসা, রাবেয়া বসরি, যার নামে এখনো মাদ্রাসা চলতেছে। কৃতদাসী ছিল, কিচ্ছু ছিল না। ওই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না, না রং না ঢং। রাবেয়া নিজের জীবনটাকে গড়ছিলেন, ফেরাউনের বাড়ির কৃতদাসী জীবনটা গড়ছিল, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। মেরাজের রাত্রে আল্লাহর রসুল যখন ওইখানে পড়ছেন তো বলছে, ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। বলছে এটা জান্নাতের না, এটা ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে আসতেছে। বলছে কতদিন চলবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ জীবন গড়া দেখেন, আর কিচ্ছু দেখেন না। কোথায় আসেন, কি খাই, কি পড়ি, কসম খোদার আল্লাহ এটা দেখেন না, আর দেখবেনও না। আল্লাহ দেখবে 60-70 বছরের জীবনটাকে গড়ল। যে গড়বে, কসম খোদার তার কানে ধ্বনি আসতে বাধ্য। যদি গড়ল তাহলে কানে ধ্বনি আসতে বাধ্য, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাজবান। এই ধ্বনি আসতে বাধ্য, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগৎ যেটা সুখ আর শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়। শুধু এইখানেই শেষ হবে না, শুধু এইখানেই শেষ হবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশ যখন নিয়ে যাবে, লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস কিতাবে লেখা আছে, লাশ যখন নিবে তো রাখার আগেই কবর কানে কানে ধ্বনি দিবে, কানে কানে আওয়াজ দিবে, ধ্বনি দিবে, সাউহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ। কবি শুধু শুধু বলেন নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চলে যেতে হবে, কে কখন যাব এটাও জানি না। এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব, না 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 না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ফেরেশতারা এই জন্যই আল্লাহকে বলছিলেন, এত সংখ্যা কেন বানাইছেন, দুনিয়াতে জায়গা নেবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না। আজকে দুনিয়াতে জায়গার অভাব নাই। মানুষ 750 কোটি হইলে হবে কি, দুনিয়াতে জায়গার অভাব নাই। যান দুনিয়া ঘুরতে থাকেন, জায়গার অভাব নাই।
জাগার অভাব হবে না দুনিয়াতে। কে কখন যাব জানি না, নারী কখন যাবে সেও জানে না। সত্য এটাই, চির সত্য এটাই। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের ভরসা কারো নাই। না যুবক বলতে পারবে, না বৃদ্ধ বলতে পারবে, না নারী না পুরুষ, না ধনী না গরিব, না শাসক না শাসিত, না ক্ষমতাবান না দুর্বল, কেউ বলতে পারবে না 1 মিনিটের ভরসা। এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন। যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে। সেই গান গাইতে গাইতে মারা গেছে। জান উঠে দেখেন নেটের ভিতরে। সত্য এটাই, চলে যেতে হবে। আসলাম আর চলে গেলাম, এরকম হবে না। তা ভুল ধারণা, আর আমার হিসাব কিতাব হবে না, এটাও ভুল ধারণা। লাতুসআলুন্না আনিন নাঈম। কোরআন আমাদেরকে বুঝায়, আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, বাধ্য করে না। মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ। 2020-এ দেখাইছিল বাধ্য করা, যে কারো চেহারা আমি দেখতে চাই না। বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি। আমরা সব মাস্ক পরা বাহির হতাম, ঠিক না? আল্লাহ বাধ্য করছিলেন, অফিসে যাবি, যেইখানে যাবি, তোর চেহারা দেখতে চাই না, ঢাকবি তারপরে যাবি। আল্লাহ বাধ্য করছিলেন 2020 করুণা দিয়া। ওই আল্লাহ পারে, যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, 3.5 হাইতা মানুষকেও কানে ধরে নাচাইতে পারে না? পারে না? হ্যাঁ, কি আপনাকে ওইখান দিয়ে মানে খুঁটি লাগায় রাখছে আকাশের? হ্যাঁ, কোথায় আছে খুঁটি আকাশের? তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে, ওই আল্লাহ সব কিছু পারে। এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। কেননা চলে যেতে হবে। গরিব গরিবদারি, গরিব গুরবতের ভিতরে, দারিদ্রতার ভিতরে, যুবক যৌবনের ভিতরে ভাবা উচিত। গরিব দারিদ্রতার ভিতরে ভাবা উচিত, নারী নারীত্বের ভিতরে ভাবা উচিত, পুরুষ পুরুষত্বের ভিতরে ভাবা উচিত, হাটওয়ালা হাটে বসা ভাবা উচিত, বাজারওয়ালা বাজারে বসা ভাবা উচিত, অফিসওয়ালা অফিসে বসা ভাবা উচিত। হাজারো কাহিনী আছে, নিজের অফিসে বসা নিজে জান দিছে, ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠে আনিছে। সিসি ক্যামেরা সব ওপেন ছিল, খোলার পরে দা মালাকুল মৌতকে আসতেও দেখে নাই, যাইতেও দেখে নাই, কিন্তু সে চলে গেছে। এটাই সত্য। বিদায় আমার কথা শুরু এটা ছিল, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো জীবনটা গড়ল কতটুকু, প্রস্তুতি নিল কতটুকু। প্রস্তুতি নিবে, গড়বে তো কানে এই ধ্বনি আসবে, যেটা আমি শুনাইলাম। কবরের কাছে লাশ গেল, এই ধ্বনি আসবে। কবরের ভিতরও ধ্বনি আসবে, নামকা নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায় থাক, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। আর এটাই সত্য, কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো ওলি আল্লাহ বইলা উঠাবে, কুমিয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি উঠো, উঠবে। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে, আর জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? বলবে কিয়ামত হয়ে গেছে। কোথায় যাব? বলে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। ফুতুরুকুম ইয়াবরুদ, তাড়াতাড়ি চলো, নাস্তা ঠান্ডা হইতেছে। যাবে আমনা সামনা বসবে, নাস্তা খাবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে। আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে, আর চিৎকার দিবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। তখন চিৎকার দিবে খুশিতে, হা উমুকুরা ও কিতাবিয়া। একজন আরেকজনকে আমল নামা দেখাবে, দেখ আমি কত নম্বরে পাশ করলাম, দেখ আমাকে কোন জান্নাত দিল, সব ডিটেলস লেখা থাকবে। ফেরেশতা এসে বলবে, গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে, জলদি করো। ওইখান থেকে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা। আজকে তো বুঝে আসে না, আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে। আজকে তো বইলা বেড়াই, আমি তো ব্যস্ত, দোকানে আসি, দেখেন না? আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে? তাবলিগালারা যে হাতে ধরে পায়ে ধরে, ওলামায়ে কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায়, আর আপনি জবাব দেন দেখেন না? দোকানে দেখেন না ডিউটি করি?
এক একজনে এক এক রকমের পাপ নিয়া ভঙ্গি নিয়া বলে, দেখেন না আকল বুদ্ধি কিছু নাই, চলে আসছেন অফিসে, দেখেন না কাজ করতেছি। যদি প্রশ্ন করি কাঠটা দিয়া করেন, এটা কার, কে দিছে এটা, এই দেহটা কার দেওয়া, কে দিছে, কে দিছে এটা? আরে বলেন না, আল্লাহ বলতে ভয় লাগে? দেহটা আল্লাহর, সুস্থ রাখছে কে? পূর্ণতা কে দিছে? সবকিছু এটার ভিতরে কে দিছে? 24 ঘন্টা এটারে পরিচালনা কে করে? 2 মিনিটের জন্য অক্সিজেন এখানে বন্ধ করুক, দেখি বাড়িতে কেমনে যান। না আমি যাব না আপনি যাবেন বাড়ি, আর কোনোদিন ঘুমের থেকে উঠবে না, কিয়ামতের দিন উঠবে 2 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলেই। ও মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। ওই দিন বুঝে আসবে উজুর মজা, ওই দিন বুঝে আসবে নামাজের মজা। আজকে তো বুঝে আসে না। আজকে মনে হয় কিসের নামাজ, কার জন্য পড়বো, পায়া হারায় গেলেন। এই জন্যই তো আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই। কাউকে কিছু দিলাম না, সবাইকে, কাউকে কিছু দেয় নাই। কসম খোদার, হুজুররা বসা আছে বলো, সারা জগতের সৃষ্টির তসবিহাত যদি এক পাল্লায় করা হয়, আর আপনার একবারের সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তো আপনার সুবহানাল্লাহ বাড়ি হবে সমগ্র সৃষ্টির সারা জীবনের সুবহানাল্লাহ। কোনো মূল্যই হবে না, কোনো মূল্য নাই, কোনো বিনিময় নাই। চাই সেটার ভিতরে জিবরিল আলাইহিস সালামের সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালামের কোনো বিনিময় নাই। আজও সেবা করে, কালো সেবা করবে। আপনি ভাবতেছেন আপনি এমনি চলতেছেন, জোয়ারে চলতেছে। আমি ভাবতেছি যে জোয়ারে চলতেছি আমি, অনেকে ভাবে যে আমি জোয়ারে চলতেছি। অনেক ধরনের জোয়ার আছে দুনিয়াতে, শুধু নদীতে জোয়ার আসে না, যুবকের যৌবনের জোয়ার আসে, টাকাওয়ালার টাকার জোয়ার আসে, পদালার পদের জোয়ার আসে, আধিপত্যওয়ালার আধিপত্যের জোয়ার আসে, ক্ষমতাওয়ালার ক্ষমতার জোয়ার আসে, শক্তিওয়ালার শক্তির জোয়ার আসে। ভাবে আমি জোয়ার দিয়া চলতেছি। না না না, কসম খোদার, আল্লাহ না চালাইলে এক কদম চলার ক্ষমতা কারো নাই, এক কদম চলার ক্ষমতা কারো নাই। 24 ঘন্টা ফেরেশতা চালায়। বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাইতে হবে না, রাগ হয়েন না, বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাই। আমি দুনিয়া চৈষা বেড়াই, আপনি আমাকে বিজ্ঞান দিয়ে বুঝায়েন না। আপনি আমাকে বিজ্ঞান দিয়ে কি বুঝাবেন? বিজ্ঞান দিয়ে বুঝাবেন, তাহলে আমি বিজ্ঞান দিয়ে আপনাকে বুঝাই। চোখে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন দেখার কি উপাদান আছে। চোখে দেখার কোনো উপাদান নেই, কোনো উপাদান নাই চোখে। আল্লাহর কুদরত দেখায় তো আমি দেখি। এই জন্য চক্ষুওয়ালা মানুষও মাঝে মাঝে অন্ধ হয়ে যায়। ডাক্তার একটা বুঝ দেয়, এটা নষ্ট হয়ে গেছে এই জন্য তুমি দেখো না। আসলে এটা বুঝ, আসলে এটা কিছু না, মালিক কুদরত উঠায় নিচে দেখে না। বলতে বলতে বাকশক্তি হারায় ফেলে। এখনো বহুত মানুষ আছে, নাম নিলে 2-4 ডজন আপনারও চিনবেন, বাকশক্তি হারায় ফেলছে। ডাক্তার জবাব দিয়া দিছে, এই জন্য বাকশক্তি হারায় ফেলছে। একটা বইলা দিছে, আসলে এটা কিছু না, মালিক কুদরত উঠায় নিছে তো বাকশক্তি হারায় গেছে। এই ব্রেন কোনো প্রযুক্তি দিয়া চলে না, কুদরত চালায় তো চলে। কুদরত এটার থেকে, কুদরত রহমত। এই জন্য এক হাদিসে আছে, রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোকে ডাইকা রাখে, জানিস? মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তা সত্য তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস। হায় হায়, সব কিছু 24 ঘন্টা বুক করি আল্লাহর। হাট্টা গাট্টা সুস্থ যুবক, তুমি সুস্থ থাকো কি কইরা? একদিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করা দেখ, তুমি বিছনায় পড়া যাবে। কুদরত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করেন। কিডনি ডেলি 36 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন, তো আমি সুস্থ।
বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই। একদিন পর পর সপ্তাহে 3 দিন করতে পারে, 4 দিন, সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই। ও যুবক, হারায় যাও না। তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে। আমি শরীর খুলতে আসি নাই, খুললে খুলতে পারি। রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। এটার ভিতরে কি কুদরত সেট করা আছে? হার্ট চলে বাল্ব দিয়া। যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? আমারটাই সত্য। আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা। একজন ফেরেশতা এখানে বসা বসা এটাকে চালাইতেছে, কুদরত দিয়া চালাইতেছে। কিসের বাল্ব দিয়া হার্ট চলে? মানুষই একমাত্র প্রাণী যে সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে। আর কোন প্রাণী এরকম আল্লাহর বিরোধিতা করে না। মানুষ আর জিন, এই দুইটাই প্রাণী যে আল্লাহর বিরোধিতা করে। আর কোন প্রাণী আল্লাহর বিরোধিতা করে না। বরং কোরআন তো এটা শিখায়, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। তো ফেরেশতাদের আবেদন ছিল, আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি, আর তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার ডিসিশন কি, আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতা বলে, আমরা কি করব? তা আল্লাহ বলেন, আনতুম তাস্তাকদিমুনা আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম। তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই জন্য ফেরেশতা আমাদের সেবা করে। হায়, বৃষ্টির ফোঁটাটা যখন মেঘের থেকে বিচ্ছেদ ঘটে, আপনাদের বিজ্ঞান বলে তখন গতি থাকে 570 কিলোমিটার পার ঘন্টা। ওই গতিতে যদি গায়ে পড়ে তাহলে ছিদ্র হবে না ভালো থাকবেন? হ্যাঁ, কিন্তু এটার গতিরোধ কে করে? আল্লাহ ফেরেশতা দিয়া গতিরোধ করায়। ফেরেশতা তার কুদরতি হাত দিয়া গতিরোধ করতে থাকে। জমিনে যখন নিক্ষিপ্ত হয় তখন ঘন্টায় 8 কিলোমিটার এর গতি থাকে। একটা বিবেকের কথা বলতেছি আপনাদেরকে। এতগুলা কথা একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি, নাহলে এতগুলা কথা বলার দরকার ছিল না। জমিন লোহাকে পচায় দেয়, ঠিক না? ঝং পড়ায় দেয়, ঠিক না? সত্য তো। কিন্তু আপনার কাঁঠালের বিচিকে কেন পচাইতে পারে না? গাছ কেন উঠায় দেয়? জমিন তো লোহাকে পচায় দেয়। লজিকলি, যুক্তিসঙ্গত তো এটা বলা যায় যে জমিন যখন লোহাকে পচায় দেয় তো গাছ দানাকেও পচে, বীজকেও পচায় দিবে। এইখানে গাছ উঠবে তো উঠবে কেন? আল্লাহ বলে, না, জমিন পচনশীল, পচাবে, এটাই সত্য। কিন্তু আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা দানার উপরে আমরা একটা ফেরেশতাকে নির্ধারণ করি যে পরিচর্যা করে অঙ্কুরকে উঠায় দেয়, আবার পরিচর্যা করে বড় হয়, আবার পরিচর্যা করে ফুল আসে, ফল আসে, এই পর্যন্ত যে তোমাদের হাতে তুলে দেয়। সব আমাদেরকে দিলেন। ওই আল্লাহ আমাদের কাছ থেকে চায় কি? আমাদের অস্তিত্ব দাতা আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মানুষ নিজে নিজে অস্তিত্ব নেন নাই, আল্লাহই আমাদেরকে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? মানেন তো? কে অস্তিত্ব দিছে? মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন।
সমগ্র জগৎটাকে যিনি অস্তিত্ব দিয়েছেন, উনি মানুষ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। শুধু মানুষ হিসাবে দেন নাই, সৃষ্টির সেরা হিসাবে দিয়েছেন। মানুষ সৃষ্টির সেরা। সত্য তো মানেন? আল্লাহ নিজেই বলতেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কথা কিন্তু বেশি লম্বা হবে না, মনে হয় বৃষ্টি আমাদের জন্যই অপেক্ষা করতেছে, যে মাহফিল শেষ হবে তারপরে আসবে। এই জন্য কথা লম্বা হবে না। আর বাঁচতেও চলছে পড়ায় 11:30। দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ, 11টা পর্যন্ত এটাই এনাফ, কিন্তু এখন 11:30 বাজতে চলছে। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকে আমাদের দিলে গাইথা নিয়ে উঠি। তো যেটা বলতেছিলাম, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব দেন নাই, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়া দেন নাই, কুদরতি হাত দিয়া দিছেন। সব কিন্তু হুকুম দিয়া তৈরি। যা দেখেন সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট। বিশালত্ব খোলার রাস্তা সময় আমার কাছে নাই। যেই বিশাল বিশাল 6 দিনে কি করে হলো? আল্লাহ শুধু বলতেছিলেন কোন, আরেক দিকে হইতেছিল কান। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে করছেন। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন, কুদরতি হাতে অস্তিত্ব দিছেন। হুকুম দিয়া দেন নাই, 6 দিনে দেন নাই, 10 মাস সময় নিয়ে দিছেন। সত্য তো? হ্যাঁ, কি এটা কি শ্রীপুর না গাজীপুর? হ্যাঁ, সদর। গাজীপুরের হন আর শ্রীপুরের হন, শ্রীপুর ও গাজীপুরের ভিতরে, গাজীপুর ও গাজীপুরের ভিতরে, ঠিক না? হ্যাঁ, এইখানেও তো 10 মাস সময় নিয়েই আসে, ঠিক না? হ্যাঁ, না তাড়াতাড়ি আসে? মিল ফ্যাক্টরি অনেক বেশি, তো তাড়াতাড়িও তো আসতে পারে, ঠিক না? এমন তো না, 10 মাস সময় নিয়ে আসে, ঠিক না? আল্লাহ 10 মাস সময় দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। অস্তিত্ব দিয়ে সব কিছু আমাদের অধীন করছেন, সব আমাদের অধীন। হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, জমিনে যা দেখো সব তোমাদের জন্য বানাইছি, আর কারো জন্য না। যদিও জমিনে আমরা ব্যতীত আরো লক্ষ প্রাণী বাস করে, কিন্তু জমিন ওদের জন্য না, আমাদের জন্য। যাদেরকে আল্লাহ অস্তিত্ব দিছেন জমিনে, সব আমাদের জন্য। শ্রীপুর বা গাজীপুরের মানুষ, চোষা কত মজা, কিন্তু আজ পর্যন্ত গাছ একটা আম খায়া দেখুন। আজ পর্যন্ত গাছ একটা আম। গাজীপুরের কাঁঠাল যে কত মজা, আজ পর্যন্ত কাঁঠাল গাছ একটা কোষ খায়া দেখুন। দেখছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পদ্মার ইলিশ যে কত মজা, আজ পর্যন্ত পদ্মা এক পিস খায়া দেখুন। কে খায়? হ্যাঁ, কে খায়? হ্যাঁ, দুনিয়ার শ্রেষ্ঠ মাছ বলে সালমান ফিশ। হয় হয়, যেই জায়গায় হয়, আমেরিকায় পাওয়া যায় খুব, ইউরোপেও পাওয়া যায় খুব। আজ পর্যন্ত সমুদ্র এক পিস খায়া দেখলো না যে সালমান ফিশ কিরকম মজা। সত্য এটাই। গোস্তের ভিতরে সবচেয়ে মজা হলো গরুর গোস্ত, ঠিক না? কি মানেন? হ্যাঁ,
হার্ট ব্লক হোক আর যাই হোক, মজা এটার ভিতরেই সবচেয়ে বেশি, ঠিক না? কি কন? দেশি কন আর প্লাস্টিক কন? দেশি মুরগি আর প্লাস্টিক মুরগি, হ্যাঁ? কিন্তু গরুর গোশের কাছে কোনো মজা, কিন্তু গরু আজ পর্যন্ত খায়া দেখলো না যে ওর গাছে গায়ের গোশে কত মজা। সব আমাদের জন্য তৈরি করছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আপনি বলবেন জমিনেরটা তো আমাদের জন্য তৈরি করলো, আকাশেরটা? তো আল্লাহ বলে সব তোমাদের জন্য তৈরি, সব আমাদের জন্য। যদি আমাদের জন্য না হইতো তাহলে 20 জন ফেরেশতা আমাদের প্রত্যেককে 24 ঘন্টা পাহারা কোনো দিন দিত না। আপনি জানেন কয়জন ফেরেশতা আপনাকে পাহারা দেয়? দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন, 20 জন ফেরেশতা আমাদের প্রত্যেককে পাহারা দেয়, বডিগার্ড। মুসিবত আসলে আল্লাহকে জিজ্ঞাসা করে কি করব, আল্লাহ বলে বাঁচায় নিয়ে আয়, তো মরার জায়গার থেকে বেঁচা চলে আসে। আর আল্লাহ বলে বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরা মরা যায়। মরার জায়গা না, ওইখানে মরা যায়। আর মরার জায়গার থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসে ফেরেশতা, বডিগার্ড। আপনাকে 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। এই শরীরটা ফেরেশতা চালায়, এটা নিজে নিজে চলে না। এইখানেও চালক আছে, ফেরেশতা এটাকে চালায়, ফেরেশতা। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা। একজন ফেরেশতা আছে হাড়ের উপরে, যে হাড়কে 5 করে, 5 বোঝেন? এখন না নতুন নতুন 8 দিন হলো আসছে ডিজিটাল হরেন। আগে ডিজিটাল হরেন ছিল না, অ্যানালগ হরেন ছিল। চাপ দিলে প প শব্দ হইতো। দেখে নাই মনে হয়? দেখছেন? বয়সই হয় নাই, কোত্থেকে দেখবো, ঠিক না? হ্যাঁ, চুল এমনি পাইকে গেছে, দাড়ি এমনি পাইকে গেছে। আগের বুড়ারা থাকলে হয়তো বলতে পারবে যে আগে ডিজিটাল হরেন ছিল না, অ্যানালগ ছিল। চাপ দিলে প প শব্দ হইতো, প প, ঠিক না? হ্যাঁ, হাড়ও এরকম চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয়, আবার ভিতরে টাইনা নিয়ে আনে। ফেরেশতা এটাকে চালায়। মানুষকে যখন আল্লাহ পরামর্শ করতেছিলেন, অভিমত চাইতেছিলেন ফেরেশতাদের কাছ থেকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? তো ফেরেশতারা সত্য কথা বলছিল। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? দুনিয়াতে যাবে, ফিতনা আর ফাসাদ করবে, সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, কেন এদেরকে বানাবেন? নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট। কত চান, আর তাকাইলে দেখা যায় সত্যই আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই। কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা, আল্লাহর গুণগানে রত। 4 আঙ্গুল জায়গা খালি নাই। আকাশ কতটুকু লম্বা? বাংলাদেশের পরেই তো শেষ, ঠিক না? হ্যাঁ, কি নাইলে কমসে কম বঙ্গোপসাগরের ওই মাথায় তো শেষ হয়েছে, ঠিক না? কেন কক্সবাজার দাঁড়াইলে তো দেখা যায় সমুদ্র, আকাশ জায়া মাঠ পানির ভিতরে ঢুকে গেছে, ঠিক না? ওইখানে শেষ না? হ্যাঁ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। একটা না 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে। বিশাল স্টেডিয়ামের ভিতরে যদি ফুটবলটাকে মধ্যখানে রাখা হয়, তাইলে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট,
পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট, আর সপ্তমটা আল্লাহর আরশের সামনে এরকম ছোট। 4 আঙ্গুল জায়গা খালি নেই। কিন্তু ফেরেশতাদের অভিমত ছিল কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছেন তো ফেরেশতাদের একটা আবেদন ছিল, আল্লাহুম্মা জাল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখেরাত দিয়া দেন, কেন আমরা কখনো নাফরমানি করব না। আর সত্য এটাই, ফেরেশতারা কখনো নাফরমানি করে না। মানুষই একমাত্র প্রাণী যে সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে, আর কোন প্রাণী এরকম আল্লাহর বিরোধিতা করে না। মানুষ আর জিন এই দুইটাই প্রাণী যে আল্লাহর বিরোধিতা করে, আর কোন প্রাণী আল্লাহর বিরোধিতা করে না। বরং কোরআন তো এটা শিখায়, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। তো ফেরেশতাদের আবেদন ছিল, আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি, আর তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার ডিসিশন কি, আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলে, আমরা কি করব? তা আল্লাহ বলেন, আনতুম তাস্তাখদিমুনা আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই জন্য ফেরেশতা আমাদের সেবা করে। হায়, বৃষ্টির ফোঁটাটা যখন মেঘের থেকে বিচ্ছেদ ঘটে, আপনাদের বিজ্ঞান বলে তখন গতি থাকে 570 কিলোমিটার পার ঘন্টা। ওই গতিতে যদি গায়ে পড়ে তাহলে ছিদ্র হবে না ভালো থাকবেন? হ্যাঁ, কিন্তু এটার গতিরোধ কে করে? আল্লাহ ফেরেশতা দিয়া গতিরোধ করায়, ফেরেশতা তার কুদরতি হাত দিয়া গতিরোধ করতে থাকে। জমিনে যখন নিক্ষিপ্ত হয় তখন ঘন্টায় 8 কিলোমিটার এর গতি থাকে। একটা বিবেকের কথা বলতেছি আপনাদেরকে, এতগুলা কথা একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি, নাহলে এতগুলা কথা বলার দরকার ছিল না। জমিন লোহাকে পচায় দেয়, ঠিক না? ঝং পড়ায় দেয়, ঠিক না? সত্য তো। কিন্তু আপনার কাঁঠালের বিচিকে কেন পচাইতে পারে না? গাছ কেন উঠায় দেয়? জমিন তো লোহাকে পচায় দেয়। লজিকলি, যুক্তিসঙ্গত তো এটা বলা যায় যে জমিন যখন লোহাকে পচায় দেয় তো গাছ দানাকেও পচে, বীজকেও পচায় দিবে। এইখানে গাছ উঠবে তো উঠবে কেন? আল্লাহ বলে, না, জমিন পচনশীল, পচাবে, এটাই সত্য। কিন্তু আলা কুল্লি হাব্বাতিন মালাইকাতুন মুআক্কালা, প্রত্যেকটা দানার উপরে আমরা একটা ফেরেশতাকে নির্ধারণ করি যে পরিচর্যা করে অঙ্কুরকে উঠায় দেয়, আবার পরিচর্যা করে বড় হয়, আবার পরিচর্যা করে ফুল আসে, ফল আসে, এই পর্যন্ত যে তোমাদের হাতে তুলা দেয়। সব আমাদেরকে দিলেন। ওই আল্লাহ আমাদের কাছ থেকে চায় কি? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। ওই আল্লাহর দাবি কি? যিনি সব আমাদেরকে দিলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন। আখেরাত মানুষের জন্য। হুজুররা বলো, জিবরিল আলাইহিস সালামও জান্নাতে যাবে না। যাবে কি হুজুররা? ওনার জন্য জান্নাত আছে নাকি? কি করবে? উনি আজকেও আমাদের সেবা, কালকেও আমাদের সেবা করবে, জান্নাতও আমাদের সেবা করবে। জিবরিল আলাইহিস সালামও জান্নাতে যাবে না। ও মানুষ, সমগ্র সৃষ্টি গুণগান গায় 24 ঘন্টা, আমি মানি।
সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান যদি এক পাল্লায় রাখা হয়, আর এক মোমেন মুসলমান, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, তার একবারের সুবহানাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো সমস্ত সৃষ্টির সারা জীবনের গুণগান হাওয়ায় উড়া যাবে। একবারের সুবহানাল্লাহ পাল্লা ঝুঁকা যাবে। কেননা এদের কোনো বিনিময় নাই। গুণগানে বাধ্য, কিন্তু কোনো বিনিময় নাই। আমরা বাধ্য না, আমরা স্বাধীন। আমরা কি আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে স্বাধীনতা দিয়া। 5টা স্বাধীনতা দিছে: পেশাগত, শিক্ষাগত, পেশাগত, সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। টালেন না টাকা ব্যাংকে, বাড়ির থেকে আইসা চার্টার্ড প্লেন দিয়ে আপনাকে নিয়ে যাবে। টাকা জমা করান, নিয়ে যাবে আপনাকে বাড়ির থেকে আইসা। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। চতুর্থ, মত আদর্শগত স্বাধীনতা। নাইলে আল্লাহর বিরুদ্ধে বইলা আল্লাহর অক্সিজেন নিত, এটা কোনোদিন সম্ভব ছিল না। বিরুদ্ধে বলে কার? স্বাধীনতা অক্সিজেন নেয় কার? আল্লাহর বিরোধিতা করবে। আর আল্লাহর যৌবন দিয়া যুবক তরঙ্গের ভিতরে খালি ভাসতে থাকবে, ইম্পসিবল। যুবক যৌবন কার? কে দিছে? যৌবন কত দামি, যা জিজ্ঞাসা করো কলিকতা হারবালে। যৌবন কত দামি, জিজ্ঞাসা করো মডার্ন হারবালে। তাইলে বুঝবে যৌবন কত দামি। যৌবন আল্লাহর, আর তুমি তরঙ্গের ভিতরে ভাসবে আর বিরোধিতা করবে আল্লাহর। সারা রাত্র নেটের ভিতরে দেখবে তুমি গান্দা, যেটাকে নিষেধ করছে ওটা দেখতে থাকবে। তারপর আল্লাহ তোমার যৌবন রাখবে। স্বাধীনতা দিছেন, মত আদর্শের স্বাধীনতা। এই জন্য কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। একা একা বলে তো বলে, টক শোতে বইয়া আল্লাহর বিরুদ্ধে বলে, আল্লাহ কিচ্ছু বলে না। মিডিয়ায় পয়সা বলে, তারপরও কিচ্ছু বলে না। কেননা আল্লাহ জানে বাগবে তো বাগবে কোথায়। কোরআন তো বলেই দিছে আইনাল মাফার, কোথায় বাগবে। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, বাগতে থাক না, কবির কথাই সত্য হবে। মউত থেকে পালাও তুমি, মউত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ জানে পালানের কোনো স্কোপ নাই, কোথায় পালাবে। এই জন্য মত আদর্শের স্বাধীনতা দিছেন। পঞ্চম স্বাধীনতা দিছেন, এই ছোট জীবনটায় যেমন খুশি তেমন চলতে পারো। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। এমপি মহোদয় মনে হয় ছোটবেলা খেলছে। ক্লাস 5-এ যখন পড়ছে, তখন আমরাও যখন স্কুলে পড়ছি, প্রতি বৎসরে একবার স্কুলে খেলাধুলার পর্ব হতো। ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো, কিন্তু একদিনের জন্য। পরের দিন সাইজা আইলে চামড়া, ঠিক না? এরকমই ছিল। পরের দিন সাইজা গেলে বেতের বাড়ি একটু মাটিতে না, ঠিক না? হ্যাঁ, আগে তো ওস্তাদরা পিটাইতেন, কিছু বলতো না কেউ। ছিল এরকম মান্যতা গণ্যতা ছিল আমাদের ছোটবেলা। যখন আমরা স্কুলে পড়তাম, তখন স্কুলের, মাদ্রাসা তো দূরের কথা, স্কুলের ওস্তাদকে দেখলে কই ভাইয়া যেতাম। হ্যাঁ, ঠিক আছে। এখন তো নাই। তো একটা স্কুলে খেলার পর্ব ছিল, বৎসরে একবার খেলাধুলা হইতো। ওটার ভিতরে একটা পর্ব ছিল, যেমন খুশি তেমন সাজো, কিন্তু একদিনের জন্য। আল্লাহ বলে পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, যেমন খুশি তেমন সাজো, কিন্তু মৃত্যু লগ্ন পর্যন্ত। মৌতের রেখা পর্যন্ত, এর পরে না। 5টা স্বাধীনতা আল্লাহ দিছেন, বেশি স্বাধীনতা দেন নাই। আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? করু কাওয়ালাও তাকশানি,
আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে তুই যদি ওনাকে ভুলা থাকিস, তুই থাকতে পারিস, কিন্তু আমি থাকতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবারও আমাকে ভয় পাস না। 24 ঘন্টা লুকোচুরি খেলি। লুকোচুরি বোঝেন? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। জানি না গাজীপুরের ওলামারা আমার কথা মানবে কি মানবে না। এক রেওয়ায়েতে আছে, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, হয় তোর ভুল ত্রুটিগুলো যদি আমি মানুষের সামনে খুলে দিতাম, তো সালামের জায়গায় হতে পারতো মানুষ তোকে জুতাও মারতো। মানুষের জীবনে এমন গুনাহ আছে, আমার জীবনে এমন গুনাহ আছে যে আল্লাহ সাত্তারি করছেন বিদায় আজকে এখানে বসা। সাত্তারি না করলে বসার সুযোগ ছিল না। প্রত্যেকের জীবনে কিছু গুনাহ এরকম আছে যে আল্লাহ লুকায় দিছে। নাইলে বলো যুবক, বুকে হাত রাইখা বলো, সারা রাত্র কামরায় বৈশা নেটে যা দেখতে থাকো, এটা যদি তোমার মা বাবাও জানতো, তাহলে কত যুবককে সকালবেলা কার ধাক্কা দিয়া বাড়ির থেকে বাহির করে বাইরো, তুই আমার পেটে হয়ে এরকম অদম হইলি তো হইলি কি করা, এরকম লজ্জাহীন হইলি তো হইলি কি করা, এরকম রুচিহীন হইলি তো হইলি কি করা। কত মা বাহির করে দিত, কত স্ত্রী স্বামীর জন্য ঝাড়ু নিয়ে আবার বাড়িতে দাঁড়ায় থাকতো, কত স্বামী স্ত্রীকে ঘর ধাক্কা দিয়া ঘরের থেকে বাহির করে দিত। আল্লাহ বলে আমি সাত্তারি করি, লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি লুকানোই মজা পাই। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি। ওই আল্লাহ আমাদের কাছ থেকে কি চায়? বেশি কিছু চায় না, দিছেন অনেক, গণাইতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআনের একটা শব্দ না বললেই নয়। আল্লাহ বলে এত দিছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দান। তুমি গণতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গোনা শেষ করতে পারবে না। আরে কোত্থেকে গণবেন? আমি একটাই প্রমাণ দেই, এমপি মহোদয়ের সামনে একটা প্রমাণ দেই। দুনিয়াতে লক্ষ লক্ষ চোখের ডাক্তার। আমি এমপি মহোদয়কে অনুরোধ করলাম, আপনি গাজীপুরের একটা মাঠ নির্ধারণ করেন, আর আপনার পক্ষ থেকে চিঠি দিয়া সারা দুনিয়ার চোখের ডাক্তারকে এখানে একত্রিত করেন, আর মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেন যে শত শত বৎসর ছোট একটা চোখ নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে? তাইলে আমার বিশ্বাস সারা দুনিয়ার চোখের ডাক্তার হাসবে আর বলবে শত শত বৎসর কেন, আরো যদি শত বৎসর করি তারপরও বলতে পারবো না চোখের গবেষণার কিনারা কোথায়, ওই প্রান্ত তো দূরের কথা। কতটুকু গেলাম এটাই বলতে পারবো না, শেষ সীমানা তো দূরের কথা। যেই আল্লাহ ছোট একটা চক্ষুর ভিতরে এরকম প্রযুক্তি ফিট করতে পারে, আমি প্রযুক্তি বলবো, কুদরত বলবো না, আল্লাহর কুদরতি প্রযুক্তি ফিট করতে পারে, যেটা লক্ষ লক্ষ মানুষ, শিক্ষিত ডাক্তারগুলা, প্রফেসরগুলা গবেষণা করতে করতে আজ পর্যন্ত কোনো কুলকুনারা পায় নাই। বাকি অঙ্গ তো বাদই দিলাম। কেমন প্রযুক্তি ফিট করছে?